নেতারহাট। তো এখন বাজে ভোর 6:30। উঠে পড়েছি এত সকাল সকাল। তার কারণটা যদি দেখেন, দাঁড়ান দেখাচ্ছি কারণটা। এই দেখেন, এই লোকগুলো প্রায় ভোর 5টা থেকে এসে গেছে। তখন তো দেখি কিচড় ক্যাচড় 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 আওয়াজ, দরজা খুলে বেরিয়ে দেখি যে ঘুটঘুটে অন্ধকার। তখন থেকে এই লোকগুলো এসে হাজির। আর কি ঘুম হয়, কারণ সানরাইজ হবে 6:30টার পর। এরা 1.5 ঘন্টা আগে থেকে এসে গেছে সানরাইজ দেখবে বলে। আমরাও যে গিয়ে বসে আছি। তো চলো সানরাইজ আগে হোক, তারপর সানরাইজের ছবি তোমাদের দেখাচ্ছি। এই এতক্ষণে সানরাইজ হলো নেতারহাট সানরাইজ পয়েন্ট থেকে। এই লোকগুলোর 5টা থেকে জাগা এতক্ষণে সার্থক হয়েছে। বাপরে বাপ, কত লোক শুধু দেখো তোমরা। সব আমাদের হোটেল চত্বরে চলে এসেছে, কারণ এটাই সানরাইজ পয়েন্ট। আর এই যে সূর্যি মামা দেখা দিয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার বেরিয়ে পড়ছি লোধ জলপ্রপাতের উদ্দেশ্যে। লোধ জলপ্রপাত এখান থেকে ওই 1 ঘন্টা 20 মিনিট মতো, মানে 50 অ্যারাউন্ড কিলোমিটার দেখাচ্ছে। প্রথমে লোধ দেখব, তারপর বেতলা বেরিয়ে যাব। ছেলে রেস লাগাচ্ছে। নেতারহাট আমাদের দারুণ লাগলো। এটা নেতারহাট বাস স্ট্যান্ড। সকালের দিক, মানে এখন বাজে 9:30, সেই জন্য এখন গাড়ির চাপটাও কম, নামার রাস্তাটাও ফাঁকা আছে। এই চলে এলাম জাংশন পয়েন্ট। বাঁদিক দিয়ে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সোজা চলে যাচ্ছে রাঁচি, আর আমরা যাচ্ছি ডান দিকের রাস্তা লোধ জলপ্রপাত। এখান থেকে 51 কিলোমিটার। চলে এলাম আবার প্লেন ল্যান্ডে। হঠাৎ চন্দ্রমল্লিকার মতো, সূর্যমুখীর মতো ফুল দেখে নুর ইচ্ছা হয়েছে ছবি তুলবে। এই চারিদিকটা যদি সবুজ থাকতো তাহলে আরও খুলে যেত। আবার নামছি, মানে এতক্ষণ আমরা একটা উঁচু জায়গাতেই ছিলাম। অনেকক্ষণ সমতল ভূমিতে ছিলাম, মনে হচ্ছিল সমতল ভূমি চলে এসেছি, কিন্তু না, ওইটা একটা উঁচু জায়গাতেই ছিলাম। এখান থেকে আবার আমাদের নামতে হচ্ছে। বেশ অনেকটাই। একটা সুন্দর পাহাড়ি বাঁকে দাঁড়ালাম, দারুণ ভিউ আসছে এখান থেকে। হিমালয়ের থেকে কোনো অংশে কম নয়।
ওখানে ব্যস্ত ভিউ দেখতে। বেতলার রাস্তা ছেড়ে বাঁ দিকে ঢুকে গেলাম লোধ জলপ্রপাতের দিকে। এটা 8 কিলোমিটার মতো আর বাকি আছে। আর 6 কিলোমিটার বাকি আছে। সামনে পাহাড়ে একটা রেঞ্জ দেখা যাচ্ছে, ওই দিকেই মনে হচ্ছে। কি রাস্তা! এসে গেছি লোধ জলপ্রপাতের গেট। এখানে টাকা দিয়ে এন্ট্রি করতে হবে। পরপর গাড়ির লাইন। ঠিক আছে, আমার প্রাণ আসুক। টিকিট কেটে কত করে টিকিট নিল? 50 টাকা গাড়ির জন্য, আর মাথা পিছু 10 টাকা। এখানটা আবার অফরোডিং, এখানটা পাকা রাস্তা নয়। তাও কতটা যাওয়া যায় দেখি। অনেকটা হাঁটতে হয় শুনেছি। এই একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। পার্কিং এর জায়গায় চলে এসেছি। কোথায় পার্কিং করা যায় দেখি। চলে এসেছি। এবার লোধ জলপ্রপাতের চড়াই। কতগুলো সিঁড়ি আছে, চলো মাঠে যেতে হবে। লোধ, দ্য হিডেন জেম অফ ঝাড়খণ্ড। এটা ঝাড়খণ্ডের সবথেকে উঁচু জলপ্রপাত। ফার্স্ট সিন দেখতে পেলাম এই বোর্ডের পাশ দিয়ে। এই নেমে আসছে। চলো আরও কাছে যাই। হেঁটে এসে উঠে পড়েছি, বসে পড়েছি। এখনো কতটা যেতে হবে। ওই রাস্তা উপরে উঠে গেছে। একদম টানা চড়াই বলবো না, একটু করে চড়াই, একটু করে সোজা, এরকম। অতএব খুব একটা কষ্ট যে হচ্ছে তা না। মোটামুটি এসে গেছি। ছেলে ছোনা চাল ছাটাচ্ছে। এই তো এসে গেছি, আর কি। ওখান পর্যন্ত নেমেছে কি করে ওরা? এই এলাম, প্রচুর লোক, মানে লোকে টিকিট করছে, চারিদিকে লোক। যাই হোক, হয়ে গেল লোধ ফলস দেখা। এবার বেতলার পথে যেতে যেতে মির্চাইয়া ফলস বলে আরেকটা ফলস পাবো, তো সেটাও দেখে নেব। লোকেশান দারুণ, পুরো পাহাড় ঘেরা। এবার আস্তে আস্তে নামা। হায়, মা বেটা হাঁপিয়ে পড়েছি।
আবার নাবা। ছেলে তো লাফাতে লাফাতে যাচ্ছে, তাকাও। হ্যাঁ, চলো চলো। লোধ জলপ্রপাত দেখা হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি। এই ছবিটা কি সুন্দর এসেছে দেখো। লোক এসছে, প্রচুর লোক এসছে। ভালো ওঠেনি বাবু? এবার যাব আমরা কি রে? পালামৌ টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে বেতলা ফরেস্ট। লোধফল যাওয়ার রাস্তাটা কিন্তু দুর্দান্ত। এখান থেকে বেতলা ফরেস্ট 93 কিলোমিটার দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 13 মিনিট। মধ্যেখানে মির্চাইয়া ফলস পড়বে, ইচ্ছা আছে মির্চাইয়া ফলসটা দেখা। চলেছি বেতলা ন্যাশনাল পার্ক। মাঝখানে একটা শহর পড়েছিল, কি নাম কে জানে ভুলে গেলাম, হেভি জ্যামে আটকেছিলাম সেখানে। তবে এখন আবার ফাঁকা রাস্তা, সামনে পাহাড়, দারুণ রাস্তা। এখান থেকে এখনও প্রায় দেখাচ্ছে 65 কিলোমিটার। চলে এসেছি সুগ্গাপাত জলপ্রপাত দেখতে। রুনু টিকিট কাটছে। সুগ্গাপাত ফলস বেশ অনেকটা জায়গা নিয়ে, এখানে সুন্দর বসার জায়গা করা আছে। এটা মেনলি পিকনিক স্পট, প্রচুর লোক পিকনিক করতে এসছে। ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি, রাস্তাটা খুব ন্যারো, মানে পাশাপাশি দুটো গাড়িকে পাস দেওয়া যাচ্ছে না, মানে একদম এতে সে নেমে পড়তে হচ্ছে সাইডে। মারোমা, এটা একটা নাম করা জায়গা। ওই দূরে দেখা যাচ্ছে মির্চাইয়া ওয়াটারফলস। আর ঢুকলাম না, কারণ দুটো অলরেডি বেজে গেছে। এমন কিছু নয়, ওপর থেকে মনে হচ্ছে, তাই রাস্তা থেকেই দেখে নিলাম। একটা দোকান রয়েছে, দু একটা গাড়ি। মির্চাইয়া জলপ্রপাত। চলো বেরিয়ে যাওয়া। বেরোচ্ছি নর্থ কোয়েল নদী। অনেকগুলো ওয়াটার ক্রসিং আছে। চলেছি পালামৌ টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে, বেতলা আর 10 কিলোমিটার মতো। 3টে বেজে গেছে।
ধান ছয়নি এখন, জানি না গিয়ে কি পাবো। হায় হায়, আবার লেভেল ক্রসিং, জঙ্গলের মধ্যে আবার লেভেল ক্রসিং। না, কখন ট্রেন আসবে বোঝো ঠেলা। এবার জঙ্গলের মধ্যে মালগাড়ির জন্য আটকা পড়ে গেছি। মানে এই মালগাড়িটা গেলে খুলবে কিনা তাও জানি না। বেতলা অবশেষে পৌঁছলাম। এবার আমাদের ট্রি হাউস যে মেন পার্ক সেটাতেই আছে, এই সামনেও কোথাও একটা থাকবে, বড় গেট আছে একটা। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর অফিস পেলাম। প্রচুর ট্যুরিস্ট সব সাফারি করতে এসছে। করে আমাদের এখন রুমে নিয়ে যাচ্ছে। চলো রুমে চলো। প্রচুর খিদে পেয়ে গেছে, আগে চেকিং করেই আগে খেতে আসতে হবে। এখন বেজে গেছে প্রায় 4টে, আর থাকা যাচ্ছে না। এই আমাদের ট্রি হাউস। চ চ চ চ। এই টি হাউস দেখিয়ে দিই তোমাদের রুম। এই হচ্ছে রুম, পুরো উডেন ডেকোরেশন করা। এখানে বারান্দা। আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে। বেতলা ফরেস্ট পার্ক সন্ধেবেলা, প্রচুর আলো দিয়ে সাজানো। এই আমাদের ট্রি হাউস। বিশাল বড় এরিয়া, এদিকে পরপর আরও ট্রি হাউস। এখন চললাম চা খেতে। ছেলে এখানে এসে ব্যাডমিন্টনের পার্টনার পেয়ে গেছে, আর এখন আমার সঙ্গে খেলছিল। এবার একজন টুরিস্ট পার্টনার পেয়ে গেছে, শুরু করে দিয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আছি বেতলা ন্যাশনাল পার্কে। মানে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকে ভোরবেলা। আজকে যাব হচ্ছে পত্রাতু ভ্যালি। তো বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 7:30। আমরা ট্রি হাউস কাল রাতে ছিলাম, ভালোই লাগলো। তবে সার্ভিসটা একটুখানি ইমপ্রুভ হলে ভালো হয়। রুম সার্ভিস সেরকম ছিল না। রেস্টুরেন্টটা ভালো, রেস্টুরেন্টটাতে প্রচুর রাশ ছিল, যার জন্য একটু সময় লাগছিল। আর সাফারি আমরা করিনি, কারণ সাফারি সেরকম কিছু সবাই বললো যে দেখার এখন কিছু দেখতে পাওয়া যাবে না, সেই জন্য আর সাফারি করিনি। তো বেরিয়ে যাচ্ছি, প্রথমে কেচকি সঙ্গম যাব, কেচকি সঙ্গম থেকে রাঁচি বেরিয়ে যাব। চলো রাস্তায় কথা হবে। তোর বাবা এটা কোথায় বাঁদর ইন্টারভেনশন অলরেডি একটা কাঠি বাজার প্যাকে হাই এ বাবা মানে যা ভাই দে
এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আলালালালালালা। আম ফায়ার নেই বাবু, বেশি বাহাদুরি বেরিয়ে যাবে। বেরিয়ে পড়লাম বেতলা ন্যাশনাল পার্ক থেকে। In 400 meters, turn left onto Chingpur Kichki Road, Kichki Sangam Road. কেচুকি সংগ্রামটা দেখে তারপর রাঁচি বেরিয়ে যাব। এই এলাম কেচকি ব্রিজ, এখান থেকেই সঙ্গম দেখা যাবে। ওই দূরে দেখা যাচ্ছে কেচকি সঙ্গম। সঙ্গম অবধি আর গেলাম না, কারণ কুয়াশা চারিদিকে, বিশেষ কিছু দেখা যাবে বলে মনে হয় না। তো সেই জন্যে কেচকি ব্রিজে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট সেরে নিলাম। এই কেচকি সঙ্গম, ওখানে যে বনবাংলোটা আছে সেখানেই সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রি শুটিংটা হয়েছিল, এই জন্যই মোটামুটি বিখ্যাত। উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 39, এটা কানেক্ট করছে রাঁচিকে। তো একটু অবাক হলাম যে ন্যাশনাল হাইওয়ে হওয়া সত্ত্বেও সিঙ্গেল ওয়ে, এখনও ডবল ওয়ে হয়নি। এই রাস্তা টানা যেতে হবে আমাদের 200 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে 39-এ হঠাৎ একটু জঙ্গলের রাস্তা পেলাম, অনেকক্ষণ এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে চালাচ্ছিলাম। ন্যাশনাল হাইওয়ে কিন্তু কন্ডিশান অতটা ভালো নয়, কিন্তু এইখানটা জঙ্গলের রাস্তাটাতে আবার একটু ভালো রাস্তা পেলাম। রাঁচি যাওয়ার রাস্তায় ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। আজকে আমার ভাগ্যটা খুব ভালো, তোমার জন্মদিনে ও গিফট দিয়ে দিয়েছে, দেখেছো? আমার ভাবতে পারছো, মানে ও জানে যে তোমার জানে জন্মদিন আজকে, সেই জন্য গিফট দিয়ে দিয়েছে। একদম গোলাপ জামুন সমেত, আমার ফেভারিট ইয়াম্মি রেস্টো, মানে লাটেহার শহরটা জাস্ট পেরিয়েই এটা পেলাম। কচুরি নিয়েছি। ন্যাশনাল হাইওয়ে কত যেন এটা 39, রাঁচি যাওয়ার পথে হঠাৎ আবার একটু পাহাড়ি রাস্তা পেয়ে গেলাম। এমনিতেই রাস্তাটা পুরোটাই মোটামুটি 70% জঙ্গল রাস্তা, এখন আবার একটু হালকা পাহাড়ি রাস্তাও পেয়েছি। ক্ষেত থেকে একবারে ডাইরেক্ট আখ তুলে দিচ্ছে, রনু আখ খাবে। 20 টাকায় খুচরো তো নেই। এসে গেলাম রাঁচি রিং রোড। ন্যাশনাল হাইওয়ে 39 ছেড়ে একটু জ্যাম কাটিয়ে তারপর রিং রোডে উঠলাম। এই রিং রোডটা বেশ কিছুটা ঘুরে গিয়ে উড্রুজোনার ওইদিকে যাচ্ছে। পত্তাতো এই রাস্তাতেই, আগে আমরা হুড্রুজোনা যাব, ওখান থেকে পত্তাতো যাব। চলেছি হুড্রু ফলসের পথে। হুড্রু ফলসের কাছাকাছি চলে এসেছি, আর 3 কিলোমিটার না 4 কিলোমিটার দেখাচ্ছে। হুড্রু ফলস সিঁড়ি দিয়ে, চলো সিঁড়ি দিয়ে নেমেই যাচ্ছি। অলরেডি বোধ হয় 200-300 সিঁড়ি বোধ হয় অলরেডি নেমে গেলাম, এখনও ফলসের সেরকম আওয়াজ শুনতে পাইনি। দেখি
ভদ্রু ফলস দেখলাম, ভালোই, কিন্তু এই নামা ওঠাটা চাপের আছে। এবার ওটা শুরু হবে। একটা সময় তো প্রচুর ট্রেকিং করেছি, এই যে ওটা এবার স্টার্ট হচ্ছে। এখন আর বয়স হচ্ছে তো, এখন চাপ হয়ে যাচ্ছে। যাই হোক, উঠতে তো হবেই। ম্যাডাম উঠছে, হলো 100-150 সিঁড়ি ওঠা হলো। মোটামুটি হাফ আসা হয়েছে, এখনো হাফ বাকি। রুদ্র ফলস দেখা হয়ে গেল, এবার যাচ্ছি জোনা ফলস দেখতে। এই ভেতর দিয়ে রাস্তা আছে, গুগল রাস্তা দেখাচ্ছে, আমি জিজ্ঞেসও করে নিলাম, বললো হ্যাঁ ঠিকঠাক রাস্তা। আর চলো জোনা ফলস যাওয়ার রাস্তা, দারুণ ব্যাপক রাস্তা। জোনা ফলস ঘোরা হয়ে গেল। ফলস একদম নিচে অবধি যেতে পারিনি, আর এনার্জি ছিল না। প্রায় 700-র কাছাকাছি সিঁড়ি ছিল। ভদ্রুতে গিয়ে এনার্জি ফুরিয়ে গেছে। ওপর থেকে ফলসটা একটু দেখে পদ্মাতুর রাস্তা ধরলাম। এখন রাঁচি রিং রোডে উঠে গেছি। এখান থেকে পদ্মাতুর আর দেখাচ্ছে ওই 38 কিলোমিটার মতো, পৌঁছে যাবো। তারপর পদ্মাতুর যাওয়ার জন্য রিং রোড থেকে এই সাইডের সার্ভিস রোড নিয়ে নিলাম। এখান থেকে ডান দিক দেখাচ্ছে গুগল। এই একটা সমস্যা হচ্ছে, রাঁচিতে কোথাও সিগন্যাল টিগনাল কিছুই দেখতে পাচ্ছি না, সব আন্দাজে ঘুরতে হচ্ছে, কোনো পুলিশও নেই। এরা রাঁচির একটা অদ্ভুত দেখছি। এখানে যদি আন্টিকে নিয়ে আসে, আন্টি পাবে কেন? এই যে কোথাও এমনি ওইখানে কলকাতাতে, তাই ওই এরকম সাবধানে বাবা ইচ্ছা করে বললো না। বাবা ওটার দিকে তাকিয়েছিল, ওটা দেখেনি ডিভাইডারটা। পদ্মাতুর ঘাটি মনে হয় শুরু হয়ে গেল। ভ্যালি স্টার্টস, ইয়েস। ভিডিও করো। তোর পেটে ব্যথা, আমার গাড়ি চড়াতে বুঝতে পারি। তোর পাহাড়ি রাস্তাতে তুই আরো আজকে এটা আকাশটা ক্লিয়ার আছে। পাহাড় তোর বাবার সব থেকে ভালোবাসার জায়গা তো ওই নার্সিং শিখতে। পদ্মাতুর যে মেন জিগজ্যাগ রোড, সেটা এখনো বাকি আছে। হালকা একটু পেয়েছি। কিছু দেবেন? তুই যখন ছোট ছিলিস তখন কিছু দেবে না। বাবা, এ তো মেলার মতো ভিড়। এমনি তো মেঘলা ওয়েদার, তবে এটা খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর। দেখ বাবু, এখান থেকে পদ্মাতু লেকের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই সাইড করে যাও, এই সাইড করে যাও। হ্যাঁ, পদ্মাতুর এসে কি সুন্দর খেয়ে। বাবু ফোন দে, বাবু ফোন দে। এখানে জিগজ্যাগ রোডটা বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা বোঝা যাচ্ছে। বাবুতে পদ্মাতু পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। এখান থেকে তাও ভিউটা একটু পাওয়া যাচ্ছে। এদিকে এই যে সানসেট,
আর দূরে লেক, পত্রাতু লেক দেখা যাচ্ছে। পত্রাতু লেক ওই যে দূরে দেখা যাচ্ছে। আমাদের আজকে বুকিং আছে সরোবর বিহারে, ওখানেই যাবো। পৌঁছতে সন্ধে হয়ে গেল, কি আর করা যাবে, চলো যাওয়া যাক। সূর্যটা জাস্ট ঢুকছে। দেখ বাবু, এখান থেকে দেখ কি সুন্দর দেখ লাগছে, গাড়িগুলো আসছে। ওই যে উপরে রাস্তা দিয়ে টপে লোকগুলো, তারপরে ধাপে 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 কি সুন্দর গাড়িগুলো নিয়ে আসছে। মোটামুটি ঘাটি শেষ, ভ্যালি এন্ড, থ্যাংক ইউ এগেন। সব এটা দিয়ে যাচ্ছে কেন? ওটা দিয়েই তো যাওয়া যায়। টু এ ডাইন অ্যান্ড রিসর্ট। খিদে পেয়ে গেছে, দুপুরে তো কিছু খাওয়া হয়নি, তাই চলে এলাম একটু কিছু খেতে। মিডওয়ের অ্যাম্বিয়েন্সটা দারুণ, প্রচুর বড় জায়গা। আমাদের কোল্ড ড্রিঙ্কস এসে গেছে, মশলা কোল্ড ড্রিঙ্কস আর ভার্জিন মজিটো। এদিকে অ্যানিভার্সারি, বার্থডে সব সাজানো আছে ফটো তোলার জন্য। রাত হয়ে গেল, রাত মানে সন্ধে হয়ে গেল আমাদের খেতে খেতে। আর ওই 1 কিলোমিটার আছে, ঢুকে যাবো এবার। এই যে লেক, এই যে লেকটা, হ্যাঁ, সরোবর বিহার নাইট ভিউ। এদের পার্কটা খুব সুন্দর। চলে এলাম পার্কটা ঘুরতে। আমাদের ঢুকতেই এসে তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। সরোবর বিহারে আমরা পেয়েছি 303 এই রুম, এসি ডিলাক্স রুম। এদিকে ওয়ার্ডরোব, এদিকে আয়না, টিভি আছে, চায়ের অ্যারেঞ্জমেন্ট আছে। রিভার ভিউটা, লেক ভিউটা পাইনি, তো ব্যালকনি ভিউ পেয়েছি। হোটেলের বাইরে ওইদিকে পর্যটন বিহার। ভালো, ঠিক আছে। আমাদের ঢুকতেই এত লেট হয়ে গেল, কী করবো, সব দেখতে দেখতে আসছি তো। কারণ ঝাড়খণ্ড এলাম, স্পটগুলোর কাছাকাছি গেলাম, দেখলাম না, চলে গেলাম, সেটাও তো খারাপ লাগে। আর এই ফলসগুলো দেখতে যে এত সময় লেগে যাবে সেটা আইডিয়া করতে পারিনি। যাই হোক, শেষমেশ শুধু জোনাটা ছাড়া বাকি সব কটাই দেখা হয়েছে। পত্রারুটাতেও সানসেটটা দেখতে পেলাম। কালকে আবার সকালে যাওয়ার সময় আবার মর্নিং ভিউটা হয়ে যাবে। আর বোটিংটা করতে, স্পিড বোট দেখে স্পিড বোটটা করবো, ওটা কাল সকালেই 10টা থেকে চালু হয় বললো। তো আপাতত এদের যে গার্ডেনটা আমরা ঘুরছি এখন। গুড মর্নিং ফ্রেন্ডস, ভোরবেলা চলে এসেছি একটু মর্নিং ওয়ার্কে। লেক রিসর্টের এই লন রেস্টুরেন্ট চত্বরটাতে দারুণ দারুণ জায়গাটা, এত সুন্দর না। এবার
প্রথমে ব্রেকফাস্ট করব, তারপরে বোটিং করব, স্পিড বোটে চড়ব, তারপরে বাড়ির পথে চললাম পদ্মাতু লেকে বোটিং করতে। ওদিক দিয়ে কোথা দিয়ে যাচ্ছ? চলো, 10টা থেকে বোটিং চালু হয়। এই পদ্মাতু লেক রিসর্ট, 20 টাকা করে এন্ট্রি ফি। শুরুতেই একটা পার্ক, ওই যেখানে দেখা যাচ্ছে বোটগুলো আছে। চলো যাওয়া যাক। টিকিট কাটা হয়ে গেল, এবার এখান থেকে চড়তে হবে। নর্মাল রাইড মানে ঘুরিয়ে নিয়ে আসবে 750 টাকা, আর আইল্যান্ডে গিয়ে ছেড়ে আসবে। আমরা আইল্যান্ড থেকে ঘুরে আবার ওদেরকে ফোন করতে হবে, আবার গিয়ে নিয়ে আসবে, সেটার ক্ষেত্রে 1500 টাকা। তো আমাদের হাতে অত সময় নেই, তাই আমরা ঠিক করলাম যে রাউন্ড ট্রিপটাই করবো আর কি। সেটা 750 টাকার ট্রিপটা, সেই একটা বোটে যজনই যাও না কেন ওই 750 টাকাই লাগবে। তো ঠিক আছে, চলো, নতুন একটা এক্সপিরিয়েন্স। ওদেরকে টিকিটটা দেখা, ওর কোনটা নিয়ে যাবে দেখি। হ্যাঁ, দারুণ দারুণ। চলো ফিনিশ। দারুণ লাগলো বোটিং করে। বাই বাই পদ্মাতু। আবার পদ্মাতু ঘাঁটি ওঠা শুরু হয়ে গেল। তো কালকে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, অন্ধকার অনেকটা হয়ে গেছিলো, তাই ভালো ছবি তুলতে পারিনি। তো আজকে সকালে দেখি ঘাঁটির যদি একটু ভালো ছবি পাই।
সকালবেলা পত্রাতু ভ্যালির ভিউ আর দূরে পত্রাতু লেক। সকালে ব্রেকফাস্ট মোমো খাওয়া হচ্ছে। ও ছেলে ওইদিকে চলে গেছে, ছেলে ওইদিকে গিয়ে ছাওয়াতে গিয়ে খাচ্ছে। এতক্ষণ দাঁড়িয়ে থাকি লেকটা দেখতে পাই, এই লেকেরই আমরা প্রান্ত। পদ্মাতু ভ্যালি ঘোরা হয়ে গেল, এইবার বাড়ির পথে। বিউটিফুল বিউটিফুল। এসে গেল সামনে রাঁচি রিং রোড। এই রিং রোড ধরে আমরা জামশেদপুরের রাস্তা ধরবো। এই উঠে পড়লাম রাঁচি রিং রোডে। এখনো রাঁচি রিং রোডেই আছি। রাঁচি রিং রোডটা বেশ বড়। আর একটু পর জামশেদপুরের রাস্তায় উঠবো। এই রাঁচি রিং রোড আমাদের এখানে শেষ হলো। এবার যাবো আমরা বাঁদিকে জামশেদপুরের রাস্তা ধরবো। ও কি হাইওয়ে বানিয়েছে! ঝাড়খণ্ডের রাস্তা নিয়ে কোনো কথা হবে না। দলমা পাহাড় রেঞ্জ। জামশেদপুরের আগে একটা ভালো রেস্টুরেন্ট পেলাম, মানে অ্যাম্বিয়েন্সটা ভালো লাগলো, স্যাফরন 33। তো দুটো প্রায় বাজতে যায়, লাঞ্চটা করে নিই। স্যাফরন 33, চলো। বাহ, অ্যাম্বিয়েন্স ভালোই। বেরোচ্ছি জামশেদপুর। এখন বাজে 3টে। লোধাশুলি ফরেস্ট পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। তবে টাইমিং ঠিকই আছে, যেটা নর্মাল টাইম লাগা সেটাই লেগেছে। মধ্যখানে 1 ঘন্টা লাঞ্চে গেছে। চলে এলাম খড়গপুর গোল চৌকি, বাজে 5টা। অবশেষে বালি ঢুকলাম, বাজে এখন 8টা। ওই যে আমাদের অঙ্কুরঘাটি, তারপর ব্লুবেরিয়া, এইসব জ্যামগুলো কাটাতেই অনেক সময় লেগে গেল। যাই হোক, আমি বাড়ি ঢুকে পড়েছি, আর 5 মিনিট লাগবে।
এবারের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে আবার নতুন কোনো ট্যুরে। থ্যাংক ইউ।